আমি চলে আসছি। কি করতেছো তুমি? আমার রুমে ঢুকতা কিভাবে? হ্যাঁ তুমি আসো, কেউ দেখে ফেললে? আরে বাইরে কেউ নাই, পুরা রাস্তা নিরিবিলি, বেয়ে বেয়ে তোমার কাছে চলে আসছি। তুমি আমাকে ডাকছো, আমি না এসে পারি? আমি তোমাকে ডাকছি মানে আমি তোমাকে কখন ডাকছি? ও মা, একটু আগে আমরা চ্যাট করতেছিলাম না, তুমি তো বললা আমার তোমার অনেক দেখতে ইচ্ছে করতেছে, একজন অরিজিনাল বয়ফ্রেন্ড। এটা শোনার পরে কি বাসায় বসে থাকতে পারে? উড়ে চলে আসছি। আস্তে কথা বলো, আস্তে কথা বলো। আমি তোমাকে কখন বলছি যে তোমাকে আমার দেখতে ইচ্ছে করছে? আমার তো এগুলো মনে পড়তেছে। আমাকে মেসেঞ্জার হ্যাক হয়ে গেছে নাকি? কি বলো? ওয়েট চেক করে একটু চ্যাট করো। ওয়েট। আমার হবু বউয়ের রুমটা তো অনেক গুছানো, অনেক সুন্দর। আর আমার রুমটা কি জানো, দেখে মনে হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি, সব কিছু ছড়ানো ছিটানো একদম। এই কই মেসেজ? আমি তো কোনো মেসেজ দিইনি। কোথায়? আরে এই যে আমি লিখছি তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, তারপর লিখছি অনেক বেশি খাই ফেলছি, হাঁসফাঁস লাগতেছে, তারপর এই যে তুমি লিখছো আমারও, মানে তোমারও আমাকে দেখতে ইচ্ছে করছে, তারপর লিখছো গুড নাইট, আমি চলে আসছি। আমি প্রথম মেসেজের রিপ্লাই আমারও লিখি নাই। সেকেন্ড মেসেজে তুমি লিখছো আমার খুব হাঁসফাঁস করছে, আমি ওইটাতে লিখছি আমারও, মানে আমারও বেশি খেয়ে খুব হাঁসফাঁস লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাবছি তুমি প্রথম মেসেজের রিপ্লাই দিছো, আমি ভাবছি আমাকে দেখতে ইচ্ছে করতেছে, এই জন্য আমি লাইভ রিস্ক নিয়ে চলে আসলাম। এখন বলতেছো আমাকে তোমার দেখতে ইচ্ছে করতেছে না। এখন কি হবে? এসে যখন পড়ছি যাবো কেন? এটা কোনো বিবেক? তোমরাই কও, আমার বাড়ির মই চুরি করে হেনাই না রাখছে, এটা কোনো কথা? এই হামিদ ভাই, হামিদ ভাই, হামিদ কাকা, হামিদ ভাই, চিন্তা করো, এটা কোনো কাম? আমার কাছে চাইলে তো আমি দিতাম, চুরি করার কোনো দরকার আছে? কাকা সারা জীবন শুনছি যে সোনা গয়না দানা মোবাইল ল্যাপটপ এইগুলো চুরি করে, মই চোরে, আমি তো জীবনে দেই না। হামিদ কাকা, হামিদ ভাই, এই এই কি রে? এই আমার বাড়ির সামনে চিৎকার কি? কি চেঁচামেচি করো? না আচ্ছা আমি নিশ্চয় করবো না। আপনি আমার বাড়ির মই হেনে লাগিয়েছেন কেন? কি কিসের মই? এই যে দেখেন না কিসের মই। এই মই এখানে কেন? আমিও তো কই এই মই এইখানে কেন? আপনি নিয়ে আসছেন কেন না জানায়া? আরে তোমরা নিয়ে এসে এখন ষড়যন্ত্র করতেছো। কাকা ফাও কথা কবেন না। এই মই কি আইডেইছে, মই কি ঠ্যাং চালাইছে যে মই আইডেইবে? আপনি না আনছে কেডা? এই মই আমি আনবো কেন? আমার বাড়িতে আমি মই আনবো, এটা কি মাথা খারাপ তোমাদের? তা আপনি কইতেছেন আমরা এখানে? এই হামিদ ভাই, আমার তো মনে হয় যে মই বাইয়া আপনার ঘরে চোর ঢুকছে। কই দেখি তো মনে হয়। আরে তাই তো মনে হইতেছে। আরে দৌড় তরিগা। ও নো, এই তুমি না বলো তুমি আসছো, কেউ তোমাকে শুনে না? ও মাই গড, তাহলে মনে হয় মইটা দেখে ফেলছে। মই দেখে ফেলছেন তো? আর এখানে উঠবো কিভাবে দোতলায়? আরেক পাশে থেকে আমি মই চুরি করে নিয়ে আসছি, সেই লোক মনে হয় চলে আসছে। ও মাই গড, আচ্ছা ঠিক আছে, আচ্ছা প্যানিক করো না, তুমি মই দিয়ে আসছো না, মই দিয়ে চলে যাও। যাও। হ্যাঁ আমার বাসায় মানুষজন আসছে, দাঁড়াই যাও। ঠিক আছে, আমার বাসায় মানুষজন আছে, তুমি প্লিজ চলো। হ্যাঁ ওকে বাই। ও মাই গড, হ্যাঁ মই তো সরাই ফেলছে। কে সরাইছে? আমি কিভাবে জানি? যার মই সে বলে নিয়ে গেছে। ও মাই গড, লাভ দাও তুমি লাভ আরে কি বল, আমি এখান থেকে লাভ দিয়ে পরে হাত পা ভাঙবো নাকি? এখন আমার কি হবে? কি ব্যাপার এত লোকজন? কি হয়েছে? কি হইছে না? আবার চোর ঢুকছে বাড়িতে। হ্যাঁ চোর? কই আমি এতক্ষণ ধরে এসে কারো তো দেখলাম না, কিসের চোর আসছে? আপা বুঝলাম না, তুমি কি মনে করছো চোর তোমারে বলে ঢুকবে? কোথায় ঢুকছে তাই বলো। আমি তো জানি না। আরে কি না করতেছি? হ্যাঁ পারো, আচ্ছা তুমি লুকাও কোথায়? আমি শিওর এখানে আছে। এই এটা কার রুম? আর আমার বের পার্সোনাল রুম। আরে পার্সোনাল রুমে, এই রুমের নিচেই তো মইটা আছে। এই রুমে আছে শিওর, এই রুমে কে থাকে? আমার মেয়ে থাকে, এটা পার্সোনাল। তাড়াতাড়ি খোলেন। আর সম্মান থাকবে না, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি খোলেন এটা। এই বড়ি বড়ি, আরে কে আসতেছি? আরে ঢোকেন। এই কোথায় চোর? এই এই যে আমার মেয়ে, কোথায় চোর? উল্টা পাল্টা যাও, ভিতর থেকে যাও, বাইরে যাও। কোথায় যাবে? বাইরে যাবে। এই যে বারান্দা, এই যে মই, এই জায়গা থেকেই করছে চোর, এই রুমেই আছে, আমি শিওর। এই যে চান্দু, ধরছি চোর, কইছে বাবা? এই যে রুমে আছে, চান্দুরে পাইছি। এই যে এই আমাকে বের ভিতর। আমি চোর না, আমি পরির বয়ফ্রেন্ড। এই বড়ি, এই ছেলে বলতেছে কি এগুলা? বাবা সত্যি কথাই বলতেছি। না বাবা, হ্যাঁ মানে এই তুই এত করছিস কেন? হ্যাঁ যা বলো ঠিকঠাক মতো বল। তুই প্রেম করছিস সেটা আমাদের জানানোর প্রয়োজন বোধ করিস না? আমি তোর মা মারা যাওয়ার পর ছোট থেকে তোকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করেছি, আমাকে অন্তত বলতে পার।
আপু আপনি প্যানিক করতেছেন কেন? মেয়ে বড় হয়েছে, সে তো প্রেম করবেই। আর প্রেম কি সবাইকে জানাই করে? কার সাথে প্রেম করছে? আমার সাথে প্রেম করছে। আমি কি পালাই গেছি? আমি দাঁড়িয়ে আছি, প্রেজেন্ট আছি এখানে। এই ছেলে, এত বড় বড় লেকচার দিও না। তোমার দুটি অপরাধ। প্রথম অপরাধ, তুমি আমার মেয়ের সঙ্গে প্রেম করছো, আর দ্বিতীয় অপরাধ, এত গভীর রাত্রে আমার মেয়ের ঘরে ঢুকে পড়েছো। আর এই যে পাড়া প্রতিবেশী সবাই এই ঘটনা দেখে ফেলেছে, আমার মান সম্মান আর কিচ্ছু নাই, ধ্বংস হয়ে গেছে। কাজ করেন, দুটোর বিয়ে দিয়ে দেন। আপনার মেয়ে যে কাম করছে, এরপরে তো আপনার এই মহল্লায় আর থাকা হবে না, আর ভালো কোনো সম্বন্ধ আপনার মেয়ের জন্য আসবে না। তাই কই কি, দুটোর বিয়ে দিয়ে দেন। আঙ্কেল আপনি চুপ করেন, আমি এই ছেলেকে বিয়ে করবো না। আস্তাগফিরুল্লাহ, বিয়ে করবে না মানে? বিয়ে না করলে আমার সাথে প্রেম করছো কেন তুমি? কে তোমার সাথে প্রেম করছে? হ্যাঁ, এটাকে প্রেম বলে? আমার অন্য ফ্রেন্ডরা সবাই প্রেম করে, সবাই এক একটা ছেলের সাথে রাতে কথা বলে, এর জন্য আমার একটু শখ হয়েছিল, আমি কথা বলছি। এটাকে প্রেম বলে না। কয় দিনের সম্পর্ক তোমার আমার? হ্যাঁ, এটাকে একটা সিচুয়েশনশিপ বলা যেতে পারে। আমি সব বুঝে ফেলেছি। সি 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 সি, আপনার মেয়ে যে কাণ্ড ঘটাইছে, এই সমস্ত লোকজন ছাড়া এর সমাধান হবে না। সেক্রেটারি, সভাপতি সবাই ডাকতে হবে, আপনিও ফেসে যেতে পারেন। আহা, এটা একটা পারিবারিক ব্যাপার। এই পারিবারিক ব্যাপারের মধ্যে প্রেসিডেন্ট, সেক্রেটারি এদেরকে ডাকছেন কেন? তার মানে কি আজকে রাতে ওদের বিয়ে দিয়ে দিবেন? না না, আমি বিয়ে করবো না। এই চুপ, অনেক হয়েছে। মান সম্মান যা যাবার চলে গেছে, আর এক চুল যাবে না। আমি আজকে এই বিয়ের ব্যবস্থা করব। এই যে আপু, তুমি একটা সুন্দর শাড়ির ব্যবস্থা করো, আমি কাজী দেখে নিয়ে আসছি। আরে কাকা থামেন তো, আমরা এলাকার পোলাপান থাকতে আপনি কাজী আনতে যাবেন কেন? কাজী, উকিল বাপ, সাক্ষী যা লাগে সব আমরা আনবো। লন কাকা, লন এলো। এই বিয়ের পর বিয়ে তো করতেই হবে, ফেসে গেছি। যাও, শাড়ি নিয়ে আসো, আবার যাও। দেখছো কেমন খরচাপাতি ছাড়া তোমাকে বিয়ে করে ফেললাম, বাসর ঘরে চলে আসলাম। তুমি তো তোমার বাবার সাথে আমাকে পরিচয় করে দিতে চাও নাই। তুমি শুধু বলো যে আরেকটু সময় লাগবে, আরেকটু সময় লাগবে। তুমি বলছো তোমার বাবা কি মনে করবে, সে কি আমাদের বিয়েটা মানবে নাকি, আমাকে মেনে নিবে নাকি, কত চিন্তা। সব চিন্তার অবসান ঘটিয়ে ফাঁকা মাঠে গোল দিয়ে আমি এখন বাসর ঘরে। ফাঁকা মাঠে গোল মানে? আরে ফাঁকা মাঠে গোল না, আমার তো কিছুই করতে হয় নাই, শুধু একটা ট্র্যাপ ক্রিয়েট করছি। সেই ট্র্যাপে পা দিয়েছে কে? তোমার বাবা। ফলাফল আমাদের বিয়ে। ট্র্যাপ মানে কিসের ট্র্যাপ ক্রিয়েট করছো তুমি? আরে তোমাদের বাসায় যে আমি আসছি, এটা যদি কাউকে না জানায় আসতাম, তাহলে কি কেউ জানতো যে আমি এই বাসায় আসছি? লোকজন সব সেট করে দিয়ে আসছি, বাসায় ঢুকবো, হই হুল্লোড় শুরু করে দিবে, হাতে হাতে ধরা খেয়ে যাবো, বিয়ে পড়ায় দিবে। হোয়াট? তুমি ওই সব লোকজন তোমার ভাড়া করা লোকজন ছিল? হ্যাঁ। ও মাই গড, ওই লোকজন সিন ক্রিয়েট করছে দেখে তো আমার বাবা বাধ্য হয়ে তোমার সাথে আমার বিয়ে দিছে। এই তো আমার বউর বুদ্ধি খুলে গেছে, সে সব বুঝে গেছে। আমার বুদ্ধির তারিফ করো। ফটফট, প্রতারক, ঠক। এই তুই এত বড় প্রতারণা করছিস আমার ফুল ফ্যামিলির সাথে, আমার সাথে? ও মাই গড, তোমার তো আসল কোনো রূপ নাই। কখন ঠকবাজি করবা, কখন আসল রূপ দেখাবা, আমি কিছুই বুঝবো না। এইভাবে সংসার হবে না তো। তুমি রুম থেকে বের হও, বের হও রুম থেকে। পরি তুমি মাথা ঠান্ডা করো, তুমি অন্য লাইনে চলে যাচ্ছ। আমি ঠিক লাইনে আছি। তুমি এখন রুম থেকে বের হবা, নাইলে কিন্তু আমি চিৎকার দিব। আরে কি বলতেছো? বাসর ঘরে চিৎকার করলে লোকজন হাসবে, লোকজন আসবে না। পাগল, বাসর ঘরে কেউ চিৎকার করে? একদম বেশি কথা বলবা না। তুমি এখন ড্রয়িং রুমে যাবা, আজকের রাতটা ড্রয়িং রুমে কাটাবা, তারপর কালকে সকালে তুমি বাসা থেকে বের হয়ে যাবা। আমি বিকেলের মধ্যে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আমাদের ডিভোর্স হয়ে যাবে। বললেই হলো ডিভোর্স। ডিভোর্সের জন্য বিয়ে করছি? এইসব আইনি কথাবার্তা বাদ দাও, আইন আমিও দেখাইতে পারি। এখানে বিয়ে করছি, সংসার করব। একটা কথা মনে রাখো, তুমি যেখানে আমি সেখানে। দরকার হলে সারা জীবন আমি ঘর জামাই থাকবো, কথাটা মাথায় থাকে যেন। এবার কাছে আসো। পরি, বললা আমার তো মাথা ঘুরাইতেছে, আমি তো অজ্ঞান হয়ে যাবো। কি বল, অজ্ঞান কি হয়ে যাবো আমি। মেডিসিন, আমার ওষুধ লাগবে। ওষুধ কোথায় কোথায় তোমার ওষুধ কোথায়? হ্যাঁ, ড্রয়িং রুমে, ডাইনিং রুমে। আমি নিয়ে আসতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। পরি, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসতেছি। পরি, ইসরে আল্লাহ। হ্যাঁ দুলা ভাই, সরেন তো, সরেন। হ্যাঁ দুলা ভাই, ওখানে পরিষ্কার করছে যে, শোন দুলা ভাই। হ্যাঁ রে ভাসুর রাত, বউ ঘরে ঘুমে আর বর ফ্লোরে ঘুমে। আরে আল্লাহ রে আল্লাহ। কি আমি তো সোফায় ঘুমাইছিলাম, এখানে বললাম কখন? সেটা তো আমি কইতে পারবো না দুলা ভাই। আপনি সরেন না, গায়ে যদি ঝাড়ু লাগে পরে আমার সাথে চিল্লাইলে হইব না কিন্তু।
এর লিগা মুরব্বীরা কয় যাই করো তাই নাই করো, প্রেম কইরা কোনোদিন বিয়া করবা না। প্রেম করে বিয়া করলে বউরা সারাদিন জামাইয়ের ঝাড়ির উপর রাখে, অসম্মান করে কথা কয়, তুই তুকারি করে। আগেকার দিনের মহিলারা স্বামীর মুখের দিকে তাকায় কথা কইতে পারতো না, তারা সবসময় পায়ের দিকে তাকায় কথা কইতো। তো আয়তুল্লাহ ভাই, আপনার একটা কথা কই, এই যে আমি রহিমা, আমার জীবনে কি কম প্রেম আইছিল? ডজন খানিকের উপরে প্রেম আইছিল, কিন্তু আমার একটাই নীতি ছিল, প্রেম করবো বিয়া করবো না। আমি একজনের সাথে 2 মাসের বেশি প্রেমই করি নাই, কারণ গুরুজনরা বলছে প্রেম করবা কিন্তু তারে বিয়া করবা না। ও, গুরুজনরা প্রেম করতে নিষেধ করে নাই? করছে না, প্রেম তো নিজে একটা নিষিদ্ধ জিনিস। তো একজন মানুষের জীবনে এত প্রেম আসে কিভাবে? দুলা ভাই যে কি কর না, প্রেম কি চিকেন পক্স, জীবনে একবারই আসবো বারবার আসবো না? কথায় আছে না, প্রেমে বাধা মানে বিয়াতে বাধা নাই, বুঝছেন? এর লিগে আমি অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী, এর লিগে আমি অ্যারেঞ্জ ম্যারেজ করছি। খুব ভালো করছো, যাও আমার জন্য বেডটি নিয়ে আসো। সরি, কি বলেন বেডটি? আমি তো কোনো নির্দেশনা পাইনি আপনাকে বেডটি দেওয়া যাবে কিনা। যখন আমি নির্দেশনা পাবো আপনাকে বেডটি দেওয়া যাবে, তখন আমি আপনাকে গরম গরম বেডটি দিব। তাই দুল্লা ভাই, বাসরা দেবী ধরা খেয়ে গেলে। হাই রহিমা, কি হইতেছে এখানে? ঝাড়ু দিতে এত সময় লাগে? ওদিক দিয়ে ফুপু ডাইকা মরে যেতেছে কিচেনে। হয়েছে কি দুল্লা ভাই, আমি কিছু টিপস দিতেছিলাম। আবার কথা বলতেছে, যা। হ্যাঁ যাইতেছি। আবার ঝাড়ু দিতেছে, ডাকতেছে তো ফুপু, যা। হ্যাঁ যাই। গুড মর্নিং সুইট হার্ট। ব্যাড মর্নিং। এজন্যই বাবা, এজন্যই আমি বিয়েটা করতে চাই নাই। ওই ছেলেকে আমি চিনি 1 মাস ধরে, আমাদের প্রেম ট্রায়াল পিরিয়ড চলতেছিল, আর এর মাঝখানে তোমরা ওর সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিলা, আমার জীবনটা পুরো তছনছ করে দিলা। আমি কি করে বুঝবো এটা সাজানো খেলা ছিল? এইবার বুঝছো তো যে ওই রাজ তোমাদেরকে বোকা বানাইছে? তা এখন কি করবি ভাবছিস? কি করব? লাথি মেরে ওরা বাসা থেকে বাইর করব, ওরে ডিভোর্স দিব। কি বলছিস এসব? সরাসরি ডিভোর্স? দেখো ফুপু, ওর সাথে আমার সংসার করা ইম্পসিবল। ওয়ান্স এ প্রতারক, অলওয়েজ এ প্রতারক। কিন্তু তাকে তো আর ফোর্স করে বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না, কারণ ছেলেটা ধুরন্ধর আছে। কি করবে? সরাসরি থানায় চলে যাবে, থানায় যে পুলিশের কাছে কমপ্লেন করবে। তার থেকে শোন, একটা কাজ কর, এমন কিছু কর ও অতিরিক্ত বিরক্ত হয়ে বাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাবে। গুড আইডিয়া বাবা। আমরা ওর সাথে কিরকম আচরণ করবো জানো? ওই যে পুরানো দিনের বাংলা সিনেমার মধ্যে পুত্রবধূর সাথে তার শ্বশুর বাড়ির মানুষজন যেরকম কুচক্রে আচরণ করতো, ঠিক ওই রকম আচরণ করবো। ঠিক, একেবারে ঠিক। বাবা, ওরে আমরা ভাতে মারবো, পানিতে মারবো, বাথরুমে গেলে পানি বন্ধ করে দিব, খাইতে গেলে হাড়ি খালি করে দিব, যা যা রান্না হবে ফুপু সব আমরা নিজেরা খায়া ফেলবো। যখন ও খিদার চোটে বাইরে যাবে রেস্টুরেন্টে খাইতে, বাস দরজা আটকায় দিব, কাহিনী খতম। দুর্দান্ত আইডিয়া বাবা। শোন বস, আরো কথা শোন। কি ব্যাপার, দুপুর করে বিকাল হয়ে গেল, কেউ আমাকে লাঞ্চ করার জন্য ডাকলো? কি ব্যাপার, সবাই লাঞ্চ করতেছে, কেউ আমাকে ডাকলো না কেন? তোমাকে খিদা লাগছে? হ্যাঁ। ভাত খাবা? হ্যাঁ। ওহো, কিন্তু ভাত তো শেষ হয়ে গেছে। আসলে হয়েছে কি, আমাদের অভ্যাস তো 3 জনের জন্য রান্না করা। 3 জনের জন্য রান্না হচ্ছে, 3 জন খেয়ে ফেলছি। বাসে যে বাড়তি একটা লোক আছে সেটা আমরা ভুলে গেছি। এখানে লাঞ্চ করতে আসছি, লাঞ্চিত হতে আসি নাই। আর কেমন মানুষ আপনারা সবাই? ঘরের নতুন জামাই, সে না খেয়ে আছে, তাকে রেখে আপনারা খেয়ে ফেললেন। মানবতা কোথায়? মানবতা কি মরে গেছে? অলমোস্ট। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু খেয়ে ফেলছো, আমি এখন বাইরে থেকে খাবার অর্ডার করতেছি। আমি সুন্দর করে বিরিয়ানি উইথ কাচ্চি দুইটা একসাথে খাবো এখন। না, এই বাড়িতে কোনো বাইরের খাবার ঢুকবে না। শোনো, যদি বাইরের খাবার এই বাড়িতে ঢোকে, ওই খাবারের সাথে সাথে জিন পরিও বাড়িতে ঢুকে পড়বে। কাজে কাজে যে প্রচলিত বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা আমরা এখনো বিশ্বাস করে যাই, এটা মাথায় রাখবা। একদম ঠিক কথা বলছো বাবা। আর তোমার যদি এতই খেতে ইচ্ছা করে, রান্নাঘরে তো রান্নার সবকিছু আছে, তুমি রান্না করে খেয়ে নাও। আমি করবো রান্না? আমি এই বাড়ির নতুন জামাই, জীবনে আমি একটা কাঁচামরিচ 2 টুকরা করে কোনোদিন কাটি নাই। সেই আমি করবো রান্না? অসম্ভব, আমি রান্না করতে পারবো না। তুমি আমার বউ, তুমি আমার জন্য রান্না করতে বাধ্য। যাও রান্না করো আমার জন্য। জি, আমি অবশ্যই আপনার জন্য রান্না করব, কিন্তু বাজারটা
বাবার টাকার বাজারে তো আর তোমাকে খাওয়াইতে পারি না, তাই না? সেটাতে তো আমি বাধ্য না। ও আমি বাজার করতে যাই আর এই বাড়ির গেটটা এই সুযোগে আমার জন্য বন্ধ হয়ে যাক, তাই না? কি বাজার করতে যাবো না? নো, আজকে আমি না খেয়ে থাকবো। খান, একটু বেশি করে খান। না এগুলো বাদ দিচ্ছেন কেন? কিন্তু কোনো ভদ্রলোক না, এটা অসভ্য। কাজ হয়ে গেছে বাবা, এটা হচ্ছে কথা। খাও। কিরকম টাইপের লোক এখানে ঝোল টোল ঢেলে ধ্বংস করে দিয়ে গেলে খাবো কি করে? ওয়ালাইকুম আসসালাম। আরে কাসম রতন, তোরা এতদিন পর কই থেকে আসলি? গ্রামের বাড়ি থেকে আইলাম। আপনারা তো আমাকে ভুলে গেছেন চাচাজান। আরে তোদেরকে কি বলা যায়? তোমরা হচ্ছে দূর সম্পর্কের কাছের আত্মীয়, ভুলে কিভাবে? তাছাড়া ছোটবেলায় কত চকলেট দিছি না, হ্যাঁ? এত তাড়াতাড়ি ভুলে যাবো? ভুলে যদি নাই যাবেন তাইলে তো পরীর বিয়েতে দাওয়াত দিতেন। যাই হোক, দাওয়াত নেই তাতে কি হয়েছে? আজকে তো দাওয়াত দিচ্ছেন, আর দাওয়াত দেওয়ার লগে লেগে আমরা বাস ধরে আয় পড়ছি। চাচা, ওই তাড়াহুড়া করে আইতে যাইয়া বাড়ির যে কিছু তাজা তরি তরকারি ভুলে গেছি। দাওয়াত দিছি, চলে আইসো, মানে দাওয়াত দিছে কিনা? আপনার নতুন জামাই কইলো বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছে, তাড়াতাড়ি চলে আসেন। বিয়েতে তো আসতে পারেন নাই, হুট করে হয়ে গেছে, এখন আসেন, একটু দেরি করেন না। আসসালামু আলাইকুম, আপনারা চলে আসছেন। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? বসেন বসেন বসেন। আপনাদের প্রতি তো আমার প্রতি চাইতে বেশি। আজকে কোনো সমস্যা হয়নি তো? কি এগুলা মিষ্টি নিয়ে আসছেন? গ্রামের মিষ্টি। বাহ, খুব ভালো করছেন। পরে এই পরে, আরে মেহমান আসছে, আসো। একটা খান না, পরে মেহমান আসছে, শরবত টরবত কিছু নিয়ে আসো, ঠান্ডা কিছু নিয়ে আসো, যাও। জামাই এত ব্যস্ত হেন? আপনি যে নিজের হাতে আমাকে ফোন করে দাওয়াত দিচ্ছেন, এতে আমরা খুশি। খুশি। এই, তুমি এদেরকে কিভাবে চিনো? আরে চিনি না বলেই তো দাওয়াত দিছি। আমি এই বাড়ির জামাই, তো এই বাড়ির আত্মীয় স্বজন যারা, তাদের সাথে পরিচয় হইতে দেবো না, এই জন্য দাওয়াত দিছি। এই যে এখন কথাবার্তা হইব, পরিচয় হইব, খাতির হইব। এদের খোঁজ পাইছো কিভাবে তুমি? আরে ওই যে আব্বার পুরনো একটা ডায়েরি ঘাটতেছিলাম, দেখলাম যে ওইখানে লেখা কাঠ, তারপর একটা নাম্বার, আবার দেখি রাজ একটা নাম্বার, আমার নাম তো রাজ, তো রাজের রাজে মিলে গেছে। ভাবলাম নামের সাথে যখন মিলে গেছে একটা ফোন দেই। ফোন দিয়ে দেখি যে তোমাদের নাকি অনেক পুরনো আত্মীয়, গ্রামের লোক। বললাম তাড়াতাড়ি চলে আসেন, আমার আব্বা তো আপনাদেরকে অনেক মিস করতেছে। তাড়াতাড়ি চলে আসছে। এই রাজ মানে রাজমিস্ত্রি আর কাঠ মানে কাঠমিস্ত্রি। যাই হোক, যেই মিস্ত্রি হোক, তোমাদের গ্রামের আত্মীয়। গ্রামের আত্মীয় মানে কি? মানে একদম কলিজার আত্মীয়, ঠিক বলছি না? তাদের যাও, কিছু নিয়ে আসো। আব্বা বলেন না কেন? যাও, এসে যখন পড়ছে তাহলে এই শরবত নিয়ে আসো, মানে একটু আপ্যায়ন করতে হবে না। যাও 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 যাও। রহিমা, কেমন আছে বাড়ির লোকজন, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। মাশাআল্লাহ, সবাই ভালো আছে চাচা। আচ্ছা, তোমরা কি সে আগের মতোই সেই রাজ মিস্ত্রি আর কাঠ মিস্ত্রি আছো? জি, আমি কাঠ মিস্ত্রি, আমি বাজারে দোকানও দিছি। এখন তো ব্যবসা আগের চেয়ে অনেক ভালো চলে। আরে আব্বা, এসব খোঁজ খবর পরেও নিতে পারবেন। এখন বসে না থেকে তাড়াতাড়ি বাজার যান, বাজার করতে হবে, তাদেরকে আপ্যায়ন করতে হবে না? আমার শ্বশুর আব্বার কলিজাটা এত বড়, মেহমান যখনই বাসায় আসে তখনই জবাই করে। কি জবাই করে? আরে খাসি জবাই করে। এই যে এখন আপনি যদি তারা আটকানোর চেষ্টা করেন তাও সে এখানে দাঁড়াবে না। সে বাজারে যাবে, 5-6 পদের মাছ নিয়ে আসবে, মুরগি নিয়ে আসবে মিনিমাম 6টা। এরপর বলেন যে গরু না, গরু আইনেন না, আজকে খাসি নিয়েছেন, 2 জন মানুষ আসছে, গরু আইনে কি হবে? জানি জানি, আরে চাচার বাড়িতে আমাকে খাইয়ে অভ্যাস, আমরা জানি তো। অনেক খাইছি, অনেক। তাইলে তো জানেনই, দেখেন এবার কি পরিমাণ বাজারটা করে। কই পরি, তাড়াতাড়ি নিয়ে আসো, খাইমে গেছে সবাই। জি জি। আপা, আমি তো শরবত বানাইতেছি, আপনি আবার কি বানাইতেছেন? আরে তোর দুলা ভাইয়ের জন্য একটু নিজ হাতে শরবতটা বানাইতেছি। খুব ভালো লাগে শুনে আপা, দুলাভাই খুব ভালো মানুষ। এই যে দুলাভাই প্রতি আপনার আস্তে আস্তে মহব্বত বাড়তেছে, দেখে আমার খুব ভালো লাগতেছে আপা। ট্রেটা নে, জি, হয়ে গেছে আমার। জি, ট্রেটা নে। এটা রেখেছি ভাই। এই যে, এই নাও তোমার শরবত। এই না 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 না,
সবসময় আমার ভালোটা দিবা এই ভালোটা আপনি খান না 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 না, এটা আপনার না, এটা ওর জন্য আপনি ওটা খান। না 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 এটা আপনি খান আরে না, জামাই চাইতেছে আমি এটা আরে খাই না। ওটা না, এটা ওর সুগার সমস্যা তো। আরে আরে ওটা ছাড়া জামাই চাইতেছে না, না, খাই। আপনার তো আরে উনি খান খাবারের টেস্ট আব্বা এত মজা হয়েছে খাবার মনটা চাইতেছে পুরো টেবিলটা সব খাবার ভাই এই আপনার বসে আছেন কেন খান অনেক মজা হয়েছে চলবেন বরে এই পরীকে ডাকো কেন? কাজ আছে এই পরীর সঙ্গে কাজ আছে মানে রইবে ডাকো, রইবে কাজ করে। আব্বা রহিমাকে আমি একটু কাজে পাঠাইছি পরে গিয়ে আসতে হবে পরে পরে এই যে পরে আসলে কি ফ্রিজ থেকে ঠান্ডা পানি দাও তো হোয়াট? আমি ঠান্ডা পানি আনবো? খাদায় কাজ নাই। রহিমা, রহিমা, রহিমা একটু বাইরে গেছে কাজে পাঠাইছি তুমি বাইর করো আব্বা খান আরে ঠান্ডা পানি এভাবে খায় নাকি ঠান্ডার সাথে নরমাল একটু মিক্স করে দিয়ে দেবো নাও বোকা মেহমান আসছে পরে দিতেছে ধরো আব্বা এত ভারী খাবার কোল্ড ড্রিঙ্কস দরকার জান বাজার থেকে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আসেন এবার তাকে আছেন কেন আছে দেখো তো ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে নাকি মেহমান আসছে মেহমানকে দিতে দেবো না খান খান লজ্জা হইতেছেন কেন নিজের বাড়ি মনে করে খান দোষ হ্যাঁ এই তো কো যাও যাও আমরা রান্না করে দাও তা বোরহানি হইলে ভালো হইতো ভারী খাবার তো জামাই বেশি বেশি করো কেন? আরে নলি মলি লাগবো না, তাই ওই কটা পেঁয়াজ টুকরো টুকরো করে দিলে ভালো হতো। পরে পেঁয়াজ মেহমান খাবে যাও যাও যাও। পেঁয়াজ। আব্বা খাইতেছেন না কোনো কাজও করতেছেন না একটু কষ্ট করে রান্নাঘর থেকে হালকা করে একটু সালাদ বানিয়ে নিয়ে আসেন পেঁয়াজ নাই, পেঁয়াজ শেষ। সমস্যা নেই লাগবো না। গরু নলি হলে ভালো হতো না জামাই বড় লাগবো না, তাই একটু আচার হইলে ভালো হতো। পরে আচ্ছা বাসায় কোনো আচারও নাই। আচ্ছা টিসু হয় না ওই যে হাতটা মুছতে হয় আব্বা পানি বোতল একটু বাড়ানোর দিকে পরে এই ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে একটু গরম ভাত দিয়ে আসো তো যাও ভাত তো গরমই আছে, আবার গরম করতে হবে কেন? মেহমান খাবে দাও আবার একটু হাত লাগান না পানির বোতলটা দেন আগ করে চায় রয়েছেন দেন বাবা আমি নিতে পারতেছি না, আমি এই পেন কোনোভাবে নিতে পারতেছি না। এই ছেলে এই বাসা থেকে বের হবে, নাইলে আমি এই বাসা থেকে বের হয়ে যাবো। ও মাই গড। আচ্ছা বাবা, একটা কাজ করলে কেমন হয়? ওর ফোন টোন সব কিছু নিয়ে ওর একটা রুমের মধ্যে আটকায় রেখে দেয়, তারপর খাবার পানি না পায় এমনি মরে যাবে। না, ওটা তো আমার মুখ তো অনেক দিন সময় লাগবে। তাহলে ওর খাবার মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়ে জায়গায় মরে যাবে। আইডিয়াটা কেমন হয়? আইডিয়াটা খুবই খারাপ আমার ইন্দুর মারার বিষ খাওয়ালে ইন্দুরে কি খাওয়াবা তুমি আমার বউ হয়ে আমাকে বিষ খাওয়া মারতে চাও না না খুব খারাপ লাগলো ব্যাপারটা আমি ভাবছি আমি জামাই তুমি আমাকে ভালো মন্দ খাওয়াবা তা না করে আমাকে বিষ খাওয়ানোর চিন্তা করতেছে আচ্ছা তুমি তার আগে বলো, তুমি আমার বাবার রুমে কি করতেছো? আর তুমি আমার বাবার জামা কাপড় পরছো কেন? তো তোমার বাবার জামা কাপড় পরবো নাকি তোমার জামা কাপড় পরবো তোমার তো কোনো ভাইও নাই যে তার জামা কাপড় পরবো দুঃখ আমার আমি এই বাড়ির জামাই কিন্তু আমার জন্য কোনো জামা কাপড় আনা হয় নাই অন্য বাড়ির জামাই হলে তার জন্য এত শপিং করা হতো সেই শপিং এর জামা কাপড় দিয়ে সে একটা গার্মেন্টস ফ্যাক্টরি একটা শোরুম খুলে ফেলতে পারতো আর আমার তো এক কাপড়ে রাখছো একটা সুতা দিছো আমাকে বিয়ের সময় কি একটা সাদার পাঞ্জাবি কিনে দিছো সেটা পড়তে পড়তে গরমের মধ্যে আমি অস্থির এই জন্য এই জামা নেওয়ার জন্য আমি এই রুমে ঢুকছি কিন্তু আমি তো সব জেনে গেলাম যে তুমি আমাকে মারতে চাও তা হবে না লক্ষ্মীটি You are just what অসহ্য। অসহ্য আমি তোমার জামাই Shut up! দুলা ভাই
চাচা জানের পোশাকে কিন্তু আপনার পুরা চাচা জানের মতোই লাগতেছে। মনে হইতেছে চাচা জানের মিনি ভাষণ দেখতেছি। আচ্ছা দুলা ভাই, আপনার একটা টিপস দেই। শ্বশুর বাড়ি সেটা মাইয়ের বাড়ি হোক আর পোলার বাড়ি হোক, 2 দিনের জায়গায় 3 দিন থাকলেই আদর কইমা যায়। আর যদি আপনি পার্মানেন্ট থাকতে চান তাইলে মনে করেন মান সম্মান সব যাইব। তবে আপনি যেহেতু ডিটারমাইন্ড হয়েছেনি এ বাসায় থাকবেন, তাহলে আপনি সেম মোডে না থেকে সিল মোডে থাকেন, তাহলে আপনার সময়টা ভালো কাটবো। আচ্ছা রহিমাবু, হ্যাঁ, তুমি যে এত ভারী ভারী ইংলিশ বলো, পড়াশোনা কতদূর করছো? বিসিএস কি মানে বিসিএস পাশ করে একটা আপার বাসায় আমি কাম করতাম। মাইয়ারা সারাদিন বই নিয়ে ঝিম মাইরা পড়ে থাকতো, খালি পড়তো আর পড়তো। আমি কাজের ফাঁকে ফাঁকে তার কয়েকটা শব্দ শুনতাম, ওগুলো আমি মাথার মধ্যে গাইতে রাখছি, মাঝে মাঝে ছাড়ি। যখন আমি রাস্তা দিয়ে হাইটে যাই, ইংলিশ কথা কই, আমার যে মানুষ কি ইজ্জত দেয় কি আর কমতে হবে। খুব ভালো। আচ্ছা তোমার শ্বশুরবাড়ি কি আমার শ্বশুরবাড়ির মতো এরকম খাইস্টে? আরো বেশি খাইস্টা ছিল, শ্বশুর বাড়ির জিনিসটাই এমন। এই জন্য ওই জেলখানার নাম দিয়েছে শ্বশুরবাড়ি। এই তো দুলা ভাই, আপনি এখানে ঠিকই ধরতে পারছেন। কিরে রহিমা, কি করতেছিস তুই এখানে? সারাদিন গল্প করলে হবে? আপা, আমি গল্প কই করতেছি, আমি তো কাজই করতেছি। এই তুমি কি করতেছো? শাক বাস্তাছি, দেখো না। রহিমা ছাদে যা, ফুপু ডাকতেছে তোরে, কি কাপড় শুকা দিতে হবে, যা। ধরো, তোমার কাপড় টাপড় কিনে নিয়ে আসছি। থ্যাংক ইউ। আচ্ছা আমি বুঝি না, কাজের মেয়ের সাথে তোমার এত কিসের গল্প? তো রহিমাবু ছাড়া তো এই বাসায় কেউ আমার সাথে কথাই বলেন না, গল্প তো অনেক দূরের কথা। আর কাজের মেয়ে বইলা রহিমাকে ছোট ভাইব না, রহিমার বোন তোমাদের থেকে অনেক বড়। শাক বাজবা, বসো। না, তোমার কাছে তুমি করো। এই তোকে বললাম তুই যেভাবে পাবি ওই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, তুই তা না করে পানি খাওয়াতে আবার আমাকেও নিয়ে আসছিস কেন? কি জন্য নিয়ে আসছিস? এই কথা বলো, কাউকে আমি পানি খাওয়াইতে আসিনি, তুমি জাস্ট দেখো আমি কি করি। কি করিস শোনে? এই এটা তুই কি করতেছিস? আমার দামি সোফাটা তুই পানিতে ভিজে দিতেছিস। বুঝতেছো না কেন? ও কোথায় ঘুমাবে? সোফায় ঘুমায় না? সোফায় কিভাবে ঘুমাবে? সোফা তো ভিজা। আর সোফায় যদি ঘুমাইতে না পারে তাহলে ফ্লোরে ঘুমাবে। আরে বাবা, ট্যালেন্ট! আমি তো ভাবছিলাম এই পৃথিবীতে একমাত্র চালাক লোক হচ্ছে আমি, কিন্তু দেখতেছি তুই আমার কাছাকাছি চলে আসছিস। গুড, আই প্রাউড ইউ মাই ডটার। কি ইস, সোফাটা ভিজে গেল কিভাবে? আমি এখন ঘুমাবো কিভাবে? বুঝছি তো ষড়যন্ত্র আমার সাথে, আমি বুঝি সবকিছু, কোনো সমস্যা নাই, ফ্লোরে ঘুমাবো আমি, বের হইতেছি না আমি এখানে ঘুমাবো। ইয়া আল্লাহ, দেখছো দরকার হলে না ঘুমা থাকো সারা রাত, তাও যাইতেছি না কোথাও আমি। দেখি আমাকে কিভাবে বাইর করে, আমি এই বাসাতে থাকবো, এই বাসাতেই ঘুমাবো। সোফা ভিজেছে, ফ্লোর ভিজেছে, তাতে কি?
দিচ্ছ করে কি হয়েছে কি? হ্যাঁ আরে কি ব্যাপারে এত বড় এই ফালতু দুষ্ট ছেলে, এই যে ডাইনিং টেবিলটাকে তুমি খাট বানাইছো, আরে পর্দার চাদর দিয়ে তুমি কি কাঁথা বানাইছো, আরে কুসুম দিয়ে বালিশ, এই ওর দুষ্ট কোথা করে কি হয়েছে আব্বা? এখানে শুয়ে আছো কেন? এই নামো। তো এখানে শুনে সমস্যাটা কি? আমি নাস্তা করবো না, এই ছেলে ওর। আমি উঠলে তারপর নাস্তা করবেন, সমস্যা কি? এত হইচই কি আছে? আরে বলে কি ছেলে? এই পড়ি পড়ি দেখি যাই কি করছে, আমার ডাইনিং থেকে খাট বানা শুয়ে আছে, আমি নাস্তা করবো কি রে? এই পড়ি, এই নামা এখান থেকে। কি হয়েছে? দেখছি না কি হয়েছে, দেখ ডাইনিং টেবিল শুয়ে আছে। হোয়াট ইজ দিস? এই উঠো, তুমি এখান থেকে নামো। ডাইনিং টেবিলে মানুষ ঘুমায়? মানুষ কোথায় শোয়? খাটে শোয়। খাট দিচ্ছ আমাকে শুইতে, আমি সোফায় শুইতে চাইছি, সোফার মধ্যে পানি ঢেলে রাখছে, শুইতে পারি নাই। ফ্লোরে শুইতে চাইছি, ফ্লোর স্যাঁতস্যাঁতে করে রাখছে, শুইতে পারি নাই। তো কি করব? আমি ডাইনিং এ শুইছি। তোমরা কি ভাবছো যে আমি ছাদে যাবো শুইতে, আর এই সুযোগে দরজা বন্ধ করে দিবা? আমি আর শুইতে পারবো না, আমি অত কাঁচা প্লেয়ার না, আমি অনেক ভালো প্লেয়ার, আমি এখানে শুবো। এই পড়ি কি বলে এগুলা, কি বলতেছে এগুলা? হ্যাঁ, নাম কিছু না কেন? নামো। এই নাম ঘাটা থেকে নামো, নামো বলছি। আরে নামো না। আচ্ছা ঠিক আছে, আমি উঠবো, কিন্তু আমার বেডটি নিয়ে আসুক আগে। বেডটি মানে? এই তোর বেড কোথায়? হ্যাঁ এটা তো ডাইনিং টেবিল রে বেটা। আরে এটাই আমার বেড, এখানে আমার টি লাগবে, খাবো, তারপর শরীরটা একটু মচমচা হবে, তারপর আস্তে আস্তে উঠবো। এই দেখো কত বড় নবাব কি বলে উল্টো পাল্টা, আমি এখন নাস্তা করবো কোথায়? বেশি বাড়াবাড়ি হইতেছে কিন্তু। নামো এখান থেকে। এই জানা, বেটি নিয়ে আয়। বেডটি আমি ওর জন্য বেডটি নিয়ে আসবো? তাহলে আমি ঘুমাইলাম আবার। উঠবে না তো। ডিসকাস্টিং। এখন আমার চা বানাইতে হবে। আব্বা, এখানে কিন্তু ঘুমানো খুব ভালো। এই যে বেডটা দেখতেছেন না, খুব শক্ত, এটা মেরুদণ্ডের জন্য খুব ভালো। মেরুদণ্ড সবসময় সোজা থাকবে। শক্ত থাকবে না? এখানে থাকলে না, চলে যাও বাইরে, ব্যায়ামাগারে যাও, এক্সারসাইজ করো, আরো পিঠটা শক্তিশালী হবে। যা বাইরে যা, দৌড়া, যাও। মাঠে যাই আর দরজাটা বন্ধ করে দেন, ঢুকতে না পারি। আমি বললাম না আমি আপনাদের থেকে চালাক। উফ কিরকম টাইপের ছেঁচা দেখছো? আমার মনটা চাচ্ছে কি জানো, একটা ঘাড় ধাক্কা দিয়ে টেনে বের করে দিয়ে একদম চালাক। এই, দেখে চাঁদে মানে এরকম কাজ করলা তুমি? আব্বার সামনে আমি নিজে একা চা খাবো, আর আব্বা চা খাবে না? যাওয়ার একটা নিয়ে আসো। আমি খাবো না, যা। নাম্বা তুমি এখন কিন্তু অনেক অতিরিক্ত করতেছো। মেয়ে একটা বানাইছেন আব্বা, চা আনতে বলছে, শুধু চাই নিয়ে আসছে। চার সাথে টা নিয়ে আসতে হয় সেটা সে জানে না। তা মানে হচ্ছে থাপ্পড়, তোরে একটা থাপ্পড় লাগাবো। খবরদার গায়ে হাত তুলবেন না। তুলতামই তো। তুলেন না কেন? থাপ্পড়টা দিতে ইচ্ছা করছে, রাগ তো হচ্ছে, মনে হচ্ছে টেনে ছিঁড়ে ফেলি একদম। নাস্তা তো আমিও খাবো, অস্থির হওয়ার কিছু নেই, চাটা শেষ হোক। আর একটু চিনি হলে ভালো হতো মনে হয়। খাবা তুমি? আমার কি মনে হচ্ছে জানিস, চাটা সব থাপ্পড় দিয়ে বার করে দিই। বাসায় থাকবে। আরে গাছে পানি দাও, বিশেষ গাছে পানি। চাচা গো, বাবা গো, আপনারা কে কই আছেন? আপা গো, আমার বিরাট সর্বনাশ হয়ে গেছে। ও চাচা, এই কি হয়েছে কি? এই কি হয়েছে? চাচা, আমার একটা মাত্র বুয়া ও অ্যাক্সিডেন্ট করছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, ডাক্তার কইছে বড় হাসপাতালে না নিলে বাঁচবো না। ও রক্ত দান লাগবো, ও রক্তের গ্রুপ এবি নেগেটিভ, এটা পাওয়া যাইতেছে না। আহা চিন্তা করো, আমি টাকা আনতেছি। একটু থামো, একটু থামো, আমি টাকা আনতেছি। আমার বুলা কি বাঁচবো? বাবা, আমার বুলা কি বাঁচবো? শান্ত হওয়া শক্ত হইতে হইব। হ্যাঁ? আমার একটা মাত্র বুলা। বাবা ওনারা টাকা ম্যানেজ করে যায়, রক্ত ম্যানেজ করে যায়। এটা তো সহজে বলে পাওয়া যায় না। আমার কি হইবো? আব্দুল্লাহ ভাই, আপনি ঠিক আছেন তো? দুর্বল লাগতেছে না তো? না না, ডাক্তার কইছে ওনার লেগে দুশ্চিন্তা না করতে, এখন বলে অনেকটাই ভালো আছে। দুল্লা ভাই, আজকে আপনি যদি আমার পোলার রক্ত না দিতেন, পোলারে বাঁচাইতে পারতাম না। দুলা ভাই, আপনি মানুষ না। দুলা ভাই, আপনি পোয়া মানব। দুলা ভাই, দুলা ভাই গো। তুমি কি করতেছো? তোর তুমি আমার বয়সে বড়, তুমি আমার পায়ে হাত দিতেছো কেন? আর তোমার ছেলে তো আমার ভাগ্নে, তাই না? আমার ভাগ্নারে বাঁচানোর জন্য আমি রক্ত দিচ্ছি, এটা বড় কিছু না।
টেনশন করো না, আল্লাহর কাছে দোয়া করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমার ছেলে। দুলা ভাই, আপনি এত একটা ভালো মানুষ, আপা সেকেন্ড আপনার মর্ম বুঝতে না, এটা আমি বুঝলাম না। এখন এইসব কথা বাদ দাও। না দুলা ভাই, বাদতাম যাবো না। এই যে আপনি আমার লেগে ঘর থেকে বাইরে আসলেন, এখন যদি তারা বাসায় ঢুকতে না দেয়, আপনি তো বিরাট অসুবিধার মধ্যে পড়বেন। আপনার তো বিপদে ফেলাই দিলাম আমি। এখন তো ঢুকতে দিবেই না, একবার যেহেতু বের হয়েছি, কি আর করার। একটা মানুষের জীবন বাঁচাইতে যদি বাইরে থাকতে হয় বাইরে থাকবো। তবে একটা কথা কি জানো, আমি কিন্তু পরীরে অনেক ভালোবাসি। আল্লাহ যদি পরীর আমার ভাগ্যে লিখে রাখে তাহলে পাবো। তুমি তো টেনশন করো না, হ্যাঁ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তোমার ছেলে। পুরো কাছে যাই আমি। যাও। ও বাসা থেকে একটু বের হয়েছি, এই সুযোগে আমার ব্যাগ ট্যাগ সব গুছাই দিছো যাতে আমি বিদায় হই। মানে মানুষকে উপকার করতে গিয়ে একটা ধরা খেয়ে গেলাম। দাও, কি আর করবো। বিয়ের পরে একটা জামাইয়ের বেশি দিন শ্বশুর বাড়িতে থাকতে হয় না, এর জন্য আমি ডিসিশন নিচ্ছি আমরা তোমাদের বাড়িতেই থাকবো। আমরা মানে আমরা দুজন। কি বলতেছো তুমি এইসব? তুমি কি মেঘনা চাইতে বৃষ্টি? কবে নিলা এই ডিসিশন? আজকেই। যে মানুষটা 7-5 না ভেবে আরেকজনের বিপদে এগিয়ে যায়, সেই মানুষটা কখনো খারাপ হতে পারে না। আর তুমি যে বললা তুমি মেঘ না চাইতে বৃষ্টি পাইছো, তার মানে তুমি বৃষ্টি চাও নাই। আরে আমি তো ঝড় বৃষ্টি দুটো একসাথে চাই। কতদিন হয়ে গেল বিয়ে করছি, বউ কি জিনিস সেটাই বুঝলাম না এখনো। বউ কি জিনিস এবার হারে হারে টের পাবা। চলো। কোথায়? তোমাদের বাড়িতে। ও হ্যাঁ, আমাদের বাড়িতে। আসলে বেশি খুশিতে মাথা কাজ করতেছে না। চলো, আজকে থেকে শুরু হবে আমাদের সংসার।